ওরে চল বেদে চল, ওরে চল বেদে চল, ওরে পদ্মা গাঙে তুফানি ঢেউ নাচতাছে খলখল, ওরে পদ্মা গাঙে তুফানি ঢেউ নাচতাছে খলখল। ওরে চল বেদে চল, ওরে চল বেদে চল, মোরা ঘর বাঁধি না মাটির পরে, উঠান মোদের জল রে বেদে, উঠান মোদের জল, ও বেদে উঠান মোদের জল। মোরা ঘর বাঁধি না মাটির পরে, উঠান মোদের জল রে বেদে, উঠান মোদের জল। ওরে এদেশ পানে ওদেশ জেলে করতাছে টলমল, ওরে চল বেদে চল, ওরে চল বেদে চল। চম্পাবতী নিজের নারী চাপাই বলে ডাকে, এই হেলতে দুলতে চলতে পথে দিলি যেন মাখে। এই চেকুন চাকুন গঠন খানি, লম্বা মাথার গ্যাস, আর সোনা মুখের হাসি দিয়া পাগল করলো দেখ রে, পাগল করলো দেখ। বেশ 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 হাতে তার কাল অজগর ফোসফোসাইয়া চায়, আর গলার সাথে কালকে উঠে তুলছে শাড়ির বাই। মাজা ঘুরি জড়িয়ে আছে হলুদ বরণ সাপ, আর রাঙা মুখের রূপ দেখা তার ভুলছে বিষের তাপ রে, ভুলছে বিষের তাপ। আহা বেশ 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 দেখবে সাপের খেলা, সাপের ফনার পরে এই নাচবে নারী চম্পাবতী বাইদাবাসীর সুরে। নাচবে সাথে কালকে উঠে, নাচবে সুতা নলি, আর মামা ভাগ্নে সব দুইটা নাচবে গলা গলি। কালিয়া না গাজবে তাহার কালিয়া বিথালি রে। আমাগো বাড়ি আইও বাইদানি। ও বাইদানি বলি আমাগো বাড়ি চলো। না না বাইদানি, আমাগো বাড়ি চলো। তুমি কারো কথা শুনো না বাইদানি, আমার লগে আইও। ও বাইদানি আমগো বাড়ি আইও, আমগো বাড়ি আইবো না, আমগো বাড়ি আইবো। তোগো বাড়ি যাবো কি লাগে? আমি কইছি আমগো বাড়ি যাই, আমি আগে কইছি আমগো বাড়ি যাইবো, আমগো বাড়ি যাও। আরে ফুলা বান্না করে একটু খুব করতো। বলি ও বাইদানি, তোমার সাপের খেলা দেখাইতে কত টাকা লাগে? আমার সাপে তামাশা দেখাইতে 100 টাকা লাগে। বলি ও বাইদানি, একটু রেয়াত মুরিদ করো। আচ্ছা, তবে 50 টাকা। বলি ও বাইদানি, আরো একটু রেয়াত মুরিদ করো। আচ্ছা, 25 টাকা। আরো না মাও বাইদানি। তোর মুখ ফোড়া বেটা, মুখ ফোড়া। 5 টাকা আন গিয়া যা। বাইদানি, আরো কিছু রেয়াত মুরিদ করো। ওরে আমার আব্বা যাবা, ওই মুহে বাতাসা খাবা। দেখো বাইদানি, তোমার মুখ কানা যেন গসা মাজা পিতলের কলসির মতো জকমক করতাছে। ওই মুখে অমন নিষ্ঠুর কথা কোন পরানে কও? দূর দূর মুখ ফোড়ার বেটা, মুখ ফোড়া। সাইরে না আনগা, তোরে আমি খেলা দেখাইনি। দেখো বাইদানি, তুমি আওলা মাথার দিগল কেশ ছাইরিয়া দিছাও, আমার মনে হইতাছে খাজুর গাছের বাগড়াগুলি যেমন জাটরাইয়া উঠছে। তোরে আমি একানে খেলা দেখাইনি। বাইদানি, তুমি কথা কইছো, তোমার মুখ কানা যেন পীরদিমের মতো ঝিকমিক করতাছে। আর একটু কমাইতে পারো না? আরে আট কুরান রাতি, তোর সঙ্গে তোর ফারা গেল না। যা, 1 পয়সা আন গা, তোরে খেলা দেখাইনি। বাইদানি, আমার একটা আদলা পয়সা আছে, তাইতে যদি খেলা দেখাও তো দেখি। যা যা, তাইতেই রাজি হইলাম, কিন্তু কোথায় খেলা দেখাইমু? তোর কি কোনো বাড়ি ঘর আছে? বাইদানি, বুঝবার পারছো না আমার বাড়ি ঘর থাকবার পারে? হ, আমাকে মোরল বাড়িতে চলো, মোরলের যদি মনে ধরে তবে টেহা পয়সা তোমার গলায় গাইতা দিবানি। আচ্ছা, তবে চল। তুমি একটু খাড়াও, আমি খবর করতে আছেন। ওই তো বাড়ি দেখা যায়, হাত ইশারা করলেই চলে যাইবা। হ্যাঁ আচ্ছা, যাবো। মোরল সাহেব বাড়িতে আছেন নাকি? না না, আমি বাড়িতে নাই। তবে যেন আপনি কথা কইছেন। হ্যাঁ,
বেটার আসপর্দা তো কম না রে। আমি কইতাছি যে আমি বাড়িতে নাই। কি করবার চাস তোরা, তাই তোরা ক। আপনি হইলেন 7 গ্রামের মোড়ল, আপনার কথার উপর কি কথা আছে? তবে একটু দরকার আছিল তাই। তোরা কি আমার মাইরা ফেলাবি? দিন নাই রাত্রি নাই, দরবার আর দরবার। মাইজকান্দির বদিরুদ্দির ফুতির বউ গলায় দড়ি দিছে, কাকান্দির নিজামুদ্দির বাদ কাটতে নিছে দবিরুদ্দি, সেন মশাই ডিগ্রি জারি করছে কমরুদ্দির উপর। কত বেটারা, আমি একটা মানুষ কয় জায়গা সামলাই? এদিকে যাই তো ওদিক আন্দার, আর ওদিকে যাই তো এদিক আন্দার। মোড়ল সাহেব রাগ করবেন না, একটা জরি হইলে বড় গাছটার উপরেই তো পড়ে। তা তো যিনি বুঝলাম, কিন্তু ক তোরা আমারে কি করবার চাস? আমি কি ঘুমাবো না, কাবো না, শুধু দরবার আর দরবার? মোড়ল সাহেব আর কইতে হবি না, আমি বুঝবার পারছি। তোমারে সাথে করিয়া যাইতে হবি সেই সেন মশাইয়ের বাড়িতে, সুদির টাকা যাতে কম নেয় তারির জন্য। তা নয় মোড়ল সাহেব, আমি বুঝবার পারলাম, তোমার ক্ষেতের ধান খাওয়াই নিছে গভীরদ্দির পোলা। তা এখন আমি যাইবার পারুম না, তুমি যাও। আরে মোড়ল সাহেব, আমি সেই কথা কইবার আসি নাই। তোয় বুঝতে পারছি, কার যিনি মাথা ফাটাইয়া দিয়াইছ, তোমারে নিয়ে যাইতে হবি দারোগার কাছে। আমি না থাকলে কত বেটাই যে জেলের ভাত খাইতি। ওই সব কিছুই না মোড়ল সাহেব, সুন্দর দেখে এক বাইতা নিয়ে আইছে। মাইনকা দোয়াই মোড়ল সাহেব, দোয়াই, আমারে মারেন না মোড়ল সাহেব। আমি আরে মারনের কথা নয় বেটা, এইদিকে আয়, আমার কানের কাছে আয়। কি কন মোড়ল সাহেব? এই মাইনকা, এই বাইতানিটা দেখতে কেমন? কত দেখতে দেখতে একেবারে সুডোল সুন্দর, ওইলদা পাখির বাচ্চার মতো। কোস কি মাইনকা, একেবারে সুডল সুন্দর। আচ্ছা, কত বয়স, কত কত? মোড়ল সাহেব, এই সুন্দর মানুষের বয়সের কথা কি নিরীক্ষণ করা যায়? তাছাড়া এই আপনার যখন পছন্দ অপছন্দের কথা, আমরা কি তার দিকে নজর দিতে পারি? কস না বেটা, বয়স কত? বয়স বয়স মোড়ল সাহেব এই একেবারে 16-17 পয়গাছে আর কি। আরে কস কি মাইনকা, তবে তবে যা, শিগগির যা, শিগগির ডাকে নিয়ে আয়, যা। তাই এখন কি আনা যায়? আপনার তো একটু বিশ্রামের প্রয়োজন, সারাদিন শুধু দরবার আর দরবার। আমি বাইতানিরে কয়া দেবানি যে মোড়ল সাহেব বাড়িতে নাই, আর বাড়িতে থাকলেই বাকি তার সময় নাই। মাইনকা, মুখটা সামলায় কথা কইছ। কি কইলাম মোড়ল সাহেব, আমার আবার কি অপরাধ হইল? তুই কইলি না যে আমার সময় নাই? আমি 7 গ্রামের মরল, কোন জিনিসটার অভাব দেখছিস আমার বাড়িতে? নুন তেল ডাল চাউল, কোন জিনিসের অভাব দেখছিস আমার? তোর কল্লাটা আমি টান দিয়া সিরিয়া ফেলাইবার পারি না? তুই কস আমার সময় নাই। সেই কথা নয় মোড়ল সাহেব, আমি কইলাম যে তুমি কইলা আমার মাথার মুন্ডু। তা কমু কেন মোড়ল সাহেব, আপনার এত কাজ, সারাদিন দরবার আর দরবার, এতটুকুন বিশ্রাম করবেন না? বাইদানির গানের জ্ঞানর জ্ঞানর পেনর পেনর, ও কি আপনার ভালো লাগবে? আলবত লাগবে, 100 ভাল লাগবে। তবে ওই বেলা আসবার কথা কইয়া দেই গাও গো। হ্যাঁ, ওই বেলা কেন? এক্ষুনি নিয়ে আসতে হবে, এক্ষুনি নিয়ে আসতে হবে। তাহলে নিয়ে আসতে হবে? এই দণ্ডে। আচ্ছা। ও বাইদানি, আরে ও বাইদানি, উঠো, আরে এখানে আইসো। মাইনকা, আমার চেহারাটা জায়গা দে, ভালো একটু ভালো করে জায়গা দে। ও বাবু ছিলাম বারে বার, আমার নাম কয়া বাইদা বাবু, আমার নাম চম্পা, হতে বাবু বাড়ি পসাপার। ও বাবু ছিলাম বারে বার, আমার নাম কয়া বাইদা বাবু বাড়ি পসাপার। মোরা পঙ্কি মারি পঙ্কি ধরি, মোরা পঙ্কি বেচা খাই, মোদের সুখের সীমা নাই। মোরা পঙ্কি মারি পঙ্কি ধরি, মোরা পঙ্কি বেচা খাই, মোদের সুখের সীমা নাই। ওরে সাপের মাথার মনি কেড়ে মোরা করি যে কারবার। ওরে সাপের মাথার মনি কেড়ে মোরা করি যে কারবার। ও বাবু ছিলাম বারে বার, আমার নাম কয়া বাইদা বাবু বাড়ি পসাপার। মোরা এক হাতেতে রাঁধতে পারি,
বাবু সেলাম বারে বার, আমার নাম গয়া বাইদা বাবু বাড়ি আয় আয় উনকোটি নাগায় বঙ্করা যায় দুধরা যায় মৃগরা যায় পাহাড় গঙ্গায় পাহাড়ি কেউটে শঙ্করা যায় বঙ্করা যায় কালিরা যায় সুতার নলিয়ায় সুতার সালে খা খা বকিলা রেখা কিরফিনা রেখা খেলা দেখা যে পয়সা না দেয় তারে খা। আর কি খেলা দেখবেন মোরল সাহেব, নাচের তালে তালে পাতালের উনকোটি নাগিনীরে টাইনে আনতে পারি, গোকরা সাপের ফনার উপর উইটটা নুফুর বাজাইতে পারি। খুব ভালো খেলা দেখাইছো বাচ্চানি, পরান্দারে কাইরা ফেলাইছ। আরো আরো ভালো একখানা গান শোনাও। কি কোন মোরল সাহেব? বাদ্যানিরে রাখা যাও, ও আমার পরান্দারে কাইরা নিছে। মোরল সাহেব অমন কথা কইবেন না, আমরা বাদ্যার জাত, লোকে কয় ছোট জাত, কিন্তু আমরাও আপনাকে মতোই ভালোবাসি, আপনাকে মতোই পরিবারের জন্য আমাদের পরানটা কান্দে। দাহ বাদ্যা, তোমারে 25 টাকা দিবানি, আর যা যা চাও তাও দিবানি, তোমার বাদ্যানিরে দিয়া যাও। মোরল সাহেব আপনারা বড় লোক, টাকা পয়সার মূল্য আপনারা বুঝেন, আমরা ছোট লোক বাদ্যার জাত, টাকা পয়সার আদর করতে এখনো শিখি নাই। চল বাদ্যানি চল, এমন দেশেও মানুষ আহে। শোন বাদ্যা, তোর বাদ্যানিরে আমি চাই। মোরল সাহেব আমার ঘর নাই, বাড়ি নাই, দেশে দেশে ঘুরে বেড়াই, পথের মা আমাগো মা, পথের বাপ আমাগো বাপ, অমন কথা কইবেন না। আপনাগো বলবর সাথেই তো আমরা দেশ বিদেশে ঘুরে বেড়াই। দাহ বাদ্যা, ওইসব কাকতি মিনতির কথা নয়, সোজা কথায় যদি তোমার বাদ্যানিরে দিয়া যাও তো দিয়া যাও, নইলে আমি কি করবার পারি রে মাইনকা? মোরল সাহেব আপনি কি করবার পারেন তা কি আর কইবার কথা? আরে ওই তো একবার কুতুবুদ্দি একটু তেরিমেরি করছিল, তার বাড়িতে আগুন জ্বালিয়া বিটার উপর লাঙ্গল চাষিয়া বাইগনের খ্যাত লাগাইয়া দিছিলেন। গাজল ফারার সমীরুদ্দি বুঝবার পাল্লা বাদ্যা আমার পেটলাপটা কেমন? মোরল সাহেব আমরা গরিব মানুষ, আমাগোর উপরে আপনি আর কি পিরতাপ দেখাইবেন? আপনি হুকুম করেন, এই নিশারাইতের কালে আমরা গ্রাম সাইডে চলে যাই, কাক কুলিও জানতে পারবো না। কি কইলি বাদ্যা? গ্রাম সাইরা যাবি? কত রে মাইনকা ক,
আজ রাত কি ঠিক করে রাখছি ক? আজ রাইতে সমস্ত বাইদার নাও ভাঙ্গা চুরমার করিয়া দিবাইন, সমস্ত বাইদার গলা কাটতে ফেলাইবেন। দোহাই দোহাই মোরল সাহেব, ওহনে কি ওহনে কি ক করে মাইনখা ক, আরো কি ঠিক আমি কি করবার পারি, আমার হুকুমটা কয়া দে। বাইদার নৌকার যত ফুলাফান যত ছাইলামাইয়া আছে তাগো আশ্রয় আমার বাইন, সব বাইদানির মাথার চুল কাটিয়া দেশ হইতে খেদাই দিবাইন, আর এই সুন্দর বাইদানিরে দরিয়া রাখবাইন। সজ বাদ্যা কিরকম পেট চাপটা আমার। মোরল সাহেব রক্ষা করেন, রক্ষা করেন মোরল সাহেব, আমরা নিরীহ প্রাণী, আমাকে ছাইরা দেন, আমরা চলে যাই মোরল সাহেব, আমরা চলে যাই। থামো, তোমরা সবাই থামো, থামো। মোরল সাহেব, আপনি আমার ধর্মের ভাই, কি অন্যায় করছি আমি যে নির্দোষী বাইদার উপর এমন অত্যাচার করেন? বাদ্যানি তুমি অন্যায় করো না, এ তোমার নসি, তোমার ওই টানা টানা চোখ, তোমার ওই বাঁশির মতো কথা, আর গসা মাজা পিতলের কলসির মতো তোমার এই রূপ যখন দেখাছি তখনই বেহুশ হয়ে গেছি। তোমার না হইলে আমার চলবে না ভাই। সাবধান মোরল, আমরা কিন্তু কার কেউটা সাপের বিষ লইয়া কারবার করি, বকরা সাপের গর্তের মধ্যে তন টাইনে বাইর করি। আমার কলিজায় জান থাকতে আমার বউরে আর কথা কুকাতা কইও না। হুনজোস মাইনকা বাদ্যার রাখ। মশা হইয়া মুখের কাছে বন বন করতে চায়, মাছে চায় ওদের সঙ্গে লড়াই করতে। যা তবে যা মাইনকা, বাদ্যার নৌকা খানা পুরাইয়া দিয়ায়, আর যে কয়জন বাদ্যার নিয়ে আছে তাদের মাথার চুল ধরিয়ে টাইনে নিয়ে আয়। আমি বাচ্চা থাকতে তা পারবা না। দেখ বাদ্যা, কার সামনে কথা কইতাছিস বুঝবার পারস নাই। আমার মধ্যে আজরাইল আসর করছে, চৌটা শান্তক রাগের মাথায় আমি দেখতে পাইতাছি। ষড়বংশ আমার মুখের মধ্যে রোজ কিয়ামত গর্জন করতেছে, শুনতে পাস না বাচ্চা? বাচ্চা করে যুদ্ধে আয়াতে তুমি ছাড়ো। আমার রাগ যখন সইর আছে কেউ আমারে থামাইতে পারবো না। ওরে ওরে তোরা থালা বাজে দে, তোরা আয় রে আয়, যত বাদ্যের নাম পুরে দিয়ে আসবি আয়, আর ওই বাদ্যের নিগো চুল কাটতে নিয়ে আসবি তোরা আয়। আরে সকলে আমার কথা শোনো, আমার কথা শোনো। আমি 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 রাজি হইলাম এই মোরলের কথা। অতিদন গো, তুমি এমন করে জীবন দিও না। আমি অবাগিনীর জন্য এই বাইদার বহর পুরাইয়া দিবি, সমস্ত বাইদানির মাথার চুল কাটতে আসবি, ছোট ছোট পোলাপান রাজরে মারবি। না না না, তার চাইতে প্রতিদান তুমি আমার মায়া ছাড়ো। আমি অবাগিনীরে তোমরা এই মোরলের হাতে সৈপা দিয়া যাও। চম্পা, চম্পা, আমার চম্পা, শান্ত তুমি স্বামী, সাক্ষী থাক সান সুরুজ, সাক্ষী থাক আকাশ, এই মোরলাই যে আমার বাইদার কোলে থেকে কাইরা রাখলি। চম্পা, চম্পা, তোমারে ছাইরা কেমনে ফিরে যাবো চম্পা? দলেশ্বরী পদ্মার গাঙে আমার বাদ্যার নামে আমি একলা কেমন কইরা থাকুন চম্পা? কৈতরের বাচ্চার মতো এতটুকুন তোর বাবা আমারে তোরে সইপা দিছিল, আজ আমার সেই পোষা পঙ্খী বাজে ধইরা নিয়ে গেল। আমার জন্য যে কান্দন তুমি কান্দো, সেই কান্দন তোমার সমস্ত বাইদ্য জাতির জন্য কান্দো। আমি অবাগিনীর জন্য কেন নির্দোষী তারা কষ্ট পাইবে? সাক্ষী থাক গোকরা কালকে উঠে সব, আজ আমি যেন আমার মনের সকল দুঃখ বলতে পারি। অতিধন গো, কাইন্দো
তোর কি একটু ময়া মহব্বত নাই? দেখিতে পা দিতে দিতে একেবারে পাইয়া উঠছি, একটু বাতাস দিবার পারোস না? ওলো বড় ছুটু শিগগির করে পাংখাটা লইয়া আয় মনা। সেই সকাল থেকে দেখিতে পার দিতেছেন, এর মধ্যে 1.5 মণ চাল বাইনা ফেলাইছেন। দেখ তোরা তো কস, কিন্তু ওই আমাগো বাড়ির উনি কয় আমি নাকি দিনিক দিনিক কেমন আয়া যাইতেছি। আউসি, আপনি তো নতুন কেলা গাছের মতন কেরমে কেরমে বারন্ত হইতাছেন। আলো, তোরা খারাইয়া খারাইয়া মজা দেখবার লাগছিস নাকি? বিবি সাহেবের হাত পাটা একটু টিপা দে। আহারে, দান বান্তি বান্তি পেরেশান হইছেন। তোরা আমার একটা সুন্দর দেখা গান শোনা। আচ্ছা। কি করো শাহিদারে বানু নিরালি বসিয়া, তোমারও যে খাসম করছে নতুন বিবি বিয়ানা রে। দেখো বাটার কালু তোমার দুয়ো বাটায় যাবে, একো পেড়ার জেউর তোমার দুয়ো পেড়ায় যাবে না রে। আচ্ছা বিবি সাহেব, আমরা থাকতে আপনি কেন কাম কইরা সুন্দর শরীর ক্ষয় করেন? কি কইলি? কাম করলে শরীর ক্ষয় হয়ে যাইব? তোরা কি আমারে শহীর মেয়ে মানুষের মতো পাইলি নাকি? তারা কাম দেখা ভয় পায়, যত খাটবো শরীরটা তত ভালো হইব। আলো টুনার মা, কি হইলাম লো আমি, একেবারে বুইলা গেছি। চল চল শিগগির কইরা চল, আমাগো বাড়ির উনি আবার এখনই খাওয়ানোর জন্য আইব। আচ্ছা চলেন, চললো চল। বলি আমাগো বাড়ির ছোট উনি কি করতেছে? একবার এদিকে আসুক দেখি। কিসের জন্য ডাকছো আমারে? খালি দিন রাত জ্ঞানর জ্ঞানর ফেনর ফেনর। আমি তোমারে সোয়াগ করি, আমি তোমারে ফিয়ার করি, শুনতে শুনতে কান আমার জ্বালা পালা হইয়া গেল। বলি আমাগো বাড়ির ছোট উনির এত রাগ কিসের? কিসের জন্য এত রাগ? এদিকে একবার ছায়া দেখো না, তোমার জন্য কি আনছি। তুমি কেন দিন রাত আমার পাশে পাশে জ্ঞানর জ্ঞানর করো? তুমি আমারে বন্দি করে রাখবার চাইছিলা, তা তো রাখলা, এখন কি করবার চাও? কি আর করব, আমাদের বাড়ির উনি একটু এদিকে আসুক, চুলের গোছায় 2টা কলমি ফুল গুইয়া দেই। ফালাইয়া দাও তোমার কলমি ফুল। ফুল আবার খোপায় গুজে? আমি বাইদার মাইয়া, আমার খোপায় শোভা পায় সুতানুলি সাপ জড়াইয়া রাখলে। তোমরা গেরস্ত মানুষ ফুলের আদর করো, তোমার বড় বউরে দাও গিয়া কোপায় ফুল জড়াইয়া সোহাগে তার রাত বইরা ঘুমাই গনে না। দেখো হেয়ারে যদি দিমু, তবে তোমারে জোর করে রাখলাম কেন? তুমি হইলে আমার বুকের মানিক, চকির তারা। কত কত আমি তোমার কি করছি? তুমি আমার কিছুই করো নাই। দাও, তুমি আমার উপর রাগ করো না। এদিক দিয়ে ছায়া দাও, ধানের চড়া দেয়া হাসলি বানাই আনছি, পাকা লাল কাইজ দেয়া পায়ের বাক্কার বানাই আনছি, বাঁশের কচি পাতা দেয়া নাকের নদ করাই আনছি। তুমি এইগুলি পইরা একবার গ্রামটা ঘুরে আসো, মানুষের বুকের মধ্যে করে ঢেউ ভাঙিয়ে পড়বি। আহারে আমার ধানের চড়াটা আসলি আর বাঁশের পাতা নখ, দুই পায়ে ডলিয়া কোড়া কোড়া করে রাগ করো না, রাগ করো না। আমার সোনা, আমার মানিক, আমার নখ কি? আচ্ছা কত এই গয়না তোমার পছন্দ হয় না কেন? আমি বাইতার মাইয়া, গোকরা সাপের হাসুলি পড়ছি আমার গলায়, কেউটা সাপের বালা পড়ছি আমার 2 হাতে। এইগুলি তোমার বড় বউরে দাও গিয়া, ভালো মতো সাইজা গুইজা তোমার লাগাই সে বসা থাকবো না। আমার সোনা, আমার নখ কি, আমার তুতা পক্ষী কত। আমার আদরে তুমি একটু নরম হও না কেন? আমি 7 গ্রামের মরল, 7 গ্রামে বাগে গরুতে পানি খায় 1 গাঁটে আমার পেরতাবে, আর আমি তোমারে বশ করতে পারলাম না। দেখো মোরল, আমরা বাইদার জাত, মনে মুহে 2 রকম করবার পারি না। তোমার এই গিন গিন্না ফিন ফিন না আদর দেখে আমার শরীরটা জ্বালা জ্বালা করে। তবে তোমারে কোন রকমের আদরটা করতে হইল? আদর করতো আমার বাইদা, গর্তের মধ্যে তেন জ্যান্ত বঙ্করাজ সাপের লেজ টাইনা দইরাই না কইতো, বাইদানি এটা তোর খোফায় পরন লাগবে।
এইটা খোফায় জড়াইয়া নাইসা নাইসা গান গাইছি আর আমার বাইকটা চাইয়া চাইয়া দেখছে। তোমারে তো আমি মাথায় কইরে রাখছি, কত কিসির অভাব তোমার? তোমারে আদরে তো আমার মন ভরে না মোরল, তুমি আমারে সাইরা দাও, আমার বাইকটার কাছে আমারে যাইতে দাও মোরল। তুমি আমার নক্কি, আমার সোনা, আমার বুকের মানি। তোমার পায়ে পড়ি, তুমি আর যাও, আমার একটু নিরালা বসে কানবার দাও। আচ্ছা তুমি যখন কইছো তো আমি যাই। আলো বুবুলো, কি আর কইমু, আমাগো মোরলের বুঝে বিমরতি ধরছে। এই কথা আর কইস না লো বড়ু, একেবারে গিন নাই মইরা গেলাম। সাপ ধরা বাইদানি রে আয়না কিনা ঘরে বসাইলো। তাও যদি বাইদান একটু মুখ তুলে চাইতো মোরলের দিকে। আলো তোরা তো সে কথা শুনিস নাই, সেদিন তো মোরল গেছে তার বাইদানি বিবির লগে হওয়া করণের লাইয়া। আমি বেড়ার ফাঁক দিয়ে দেখবার লাগলাম কি করে। কলো বুবু কথাটা ভালো করে ক। ক ভালো করে ক। বলো টুনার মা তোরা কি করবার লাগছস? হ্যাঁ, কি আর করুন বিবি সাহেব, মনে কি আর সুখ আছে? এমন সুন্দর আপনারে ফেলা মোরল কিনা বাইদানির পাশে ফিরতাছে। পুরুষ মানুষের মনই ওই রকম। আচ্ছা দেখ টুনার মা, তুই কত দেহি আমার চেহারাটা কি একেবারে ময়লা ময়া গেছে? তা কেন হইব বিবি সাহেব, আপনার চেহারা তো দিনিক দিনিক লন্ঠন মাটির ভিতর ঝিকমিক করতেছে। আচ্ছা কত টুনার মা, আমার স্বামী যে আমারে থুইয়া বোনের বাইদানিরে দেখা মইজা রইল, কি কইরা তার মনটারে আমার দিকে ফিরাই? আমার কথা কি শুনবেন বিবি সাহেব? কি? আপনি খুব সুন্দর কইরা সাইজা গুইজা থাকবেন। সন্ধ্যা মেথি হলদি বাটা গায়ে মাইখা শাড়ি পইরা চোখে কাজল দিয়া বইয়া থাকবেন। এরপরে দেখবেন মোরল বোমরার মতন আপনার কাছে গেলে গুড় গুড় করবি। এলা তো একটা কথার মতন কথা কইছস টুনার মা। দে তোলো, তোরা মনের মতন কইরা আমারে সাজাইয়ে দে তো। চল চল, আর দেরি করিস না। চল চল চল। আমাগো বাড়ির উনি আইছে। ওলো টুনার মা, উনার এই চৌকিটার উপর বসবার ক, এখন পাংখাই নে দে, বাতাস করি। না বসার সময় নাই আমার। আমাগো বাড়ির উনির লগে একটা কথা কইবার আইলাম। কি কথা কইবার স্যার? আমাগো বাড়ির উনি একটু বসু, তারপর কথা হইবে আনে। টুনার মা যা তো, ডাবের মোয়া বানাইয়া রাখছি, তিলের পাটালি গুড় বানাইছি, আমাগো বাড়ির উনি একটু খাও। না ওখানে আমার খাওন টাউনের দরকার নাই। আমাগো বাড়ির উনি একটু ছায়া দেহুক, কেমন কেলি কদম্ব শিকা বানাইয়া টানাইয়া রাখছি ওই ঘরে। আদার ফানা শিকা বানাইছি, আসমান তারা শিকা বানাইছি। ওসব দেখবার আমার সময় নাই। যা তোলো টুনার মা,
পান বানাইয়া রাখছি, নিয়ে আয় যা। এক বোটায় 10টা পান ঝুলে আছে, বাতাসের মতন পাতলা সুপারি কাইটা রাখছি, নিয়ে আয় যা। জি আচ্ছা। ওসব আমার মোটেই ভালো লাগে না, কইতেছি তো। দেখো, অন্য মেয়ে লোক আনছো, আমার কপালে সতীন ছিল তা তো হইল। তোমার কোনো দোষ নাই, আমারই বক্তের দোষ। তা তো যিনি বুঝলাম, অহন আমার কি করবার কও তুমি, তাই কও। তুমি আমার মহলে আসো না কে? তোমারে খুশি করবার আমি যে এত চেষ্টা করি, তয় তুমি কোন দোষে আমার উপর বিরূপ হইলা? তোমার ওইসব বকর বকর আমার ভালো লাগে না। এখন একটা কাজের কথা শোনো। আমি অবাগিনী যদি তোমার কোনো কাজে লাগতে পারি, তুমি কও, আমি জান প্রাণ দিয়া করবানি। এই কথা শোনো, এই যে নতুন বাদ্যের নিরে আনছি না, তার একটু ভালো মতন রান্না বাড়া শিখাইয়া দিবা, বুঝছো? আচ্ছা, তোমার মন যদি তাতে খুশি হয় আমি তা দিবানি, কিন্তু আমি তোমার পিঞ্জিরার পঙ্কি, তুমি আমারে যা কইবা আমি তাই করবানি। কিন্তু তুমি ভালো মতন আমার সঙ্গে একটু কথা কও, এইখানে তুমি একটু বসো, আমি তোমারে ভালো মতন একটু দেখি। আবার তোমার ওই প্যানর 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 আরম্ভ হইলো। আমি এখন যাই, যা কইলাম হে মনে থাকে যান। আচ্ছা। হ্যাঁ। ভিক্ষা দেন গো মা জননী। ও কি অষ্টমী, তুমি আইছো? অষ্টমী, তুমি কি গয়াবাইদের কোনো খোঁজ পাইছো? খবর পাইছি মা জননী। খবর পাইছো? তারা সকলে ভালো আছে? আমার গয়াবাইতে ভালো আছে? তারা সকলেই ভালো আছে। ক ক অষ্টমী, কেমন করে তাকে দেখা পাইলা? ও জানি নগরে যায়া তাগো দেখা পাইলাম। আচ্ছা, আমার গয়াবাইতে কি করতে দেখলা? তার চেহারা বুঝি আমার জন্য বাইবা বাইবা কাহিল হয়ে গেছে। মা জননী, তার চেহারা তো কাহিল দেখলাম না, নতুন বাদ্যানিরে লয়া সে খুব সুখেই আছে। গয়াবাইতে আবার বিয়া করছে? আমার কথা কইলা তারে? সবগুলি কইলাম মা জননী। সে কইল ওসব শুনে আর কি হবি, আগের দিন তো চলেই গেছে, সে তো কুলত তাই। আমি কুলত থাকি? আমার নিজের জীবন দিয়া মায়া লোকে সব চেয়ে মাথার মনি তাই সৈপা দিয়া সমস্ত বাইদের জান বাঁচাইলাম, সমস্ত মায়া লোকের মান বাঁচাইলাম, আর তারাই কইল আমারে কুলত থাকি। তুমি শোনো, আমি কেন তোরে সেই দেশে পাঠাইলাম, কেন তুই তাকে খুঁজে পাইলি? মা, মা জননী, অত উতলা হইবেন না, আল্লাহ আপনার মনে শান্তি দেবেন। না না অষ্টমী, তুই আন জ্বরের কোটা, আমি তাই খাই প্রাণ জুড়াই। মা জননী, অত উতলা হইলে চলবি কেন? এই মরল রেই আপনি দেহ পেরান সব সইপা দেন। কিন্তু আমার মন যে মানে না, আমার মন যে খালি সুইটটা যাইতেছে আমার বাইতের কাছে। হইছে, মোর সাপ বুঝে আইতে আছে, আমি তবে যাই। বলি বিবির মতো যে বইয়া রইছাও, আমার ভাত রান চাওনি?
ভাত রান্ধন হইছে, সালুনটা বহাইছি, তুমি খাইবার বসো। আলো নবাবের বেটি, এখনো তোর সালুন লামান হইল না? তুমি বইসো, আমি এখনই ভাত আনতাছি। আলো শয়তানের বেটি শয়তানি, এত নবাবি তুই পাইলি কোথায়? হ্যাঁ, বেলা 2 প্রহর হইলো, এখনো তোর সালুন নামাইতে পারলি না? দেখো জন্মের মতো বাপ মার মুখ দেখবার পারি কিনা নসিবে কইবার পারে। আমারে যা খুশি গাইল দাও, আমার বাপ মারে তুইলা গাইল দিও না। কি তুই আমারে শাসাবি? আলো শয়তানির মাইয়া শয়তানি, তুই বাইরা বাইরা আমার বাড়িতে বাইরা। তুমি আমারে যাইবার কও, কোথায় যামু আমি? তিরি জগতে আমার বলতে আর কেউ নাই। তুমি খাইবার বসো, আমি পাতে সালুন দেই। আলো বান্যার মায়া বান্যা, এই নাকি তোর সালুন রান্দা? হ্যাঁ, লাচ্ছি দিয়ে ভাঙিয়ে দিলাম তোর সালুনের পাইলা, লাচ্ছি দিয়ে হালাই দিলাম তোর ভাতের পাইলা। হ্যাঁ, তুই বাইরা তুই বাইরা বাইরা আমার বাড়িতে বাইরা। শয়তানি শয়তানি শয়তানি, বাইরা। তুমি যখন আমারে যাইবার কও, তবে আমি যাই। হ্যাঁ, তুই যাবি তো তোর মাথার চুল কাটতে ফেলামো না? হ্যাঁ, তোর মুখে আমি চুন কালি মাইকে দিব না? তুই যা তো দেখি বান্যের মায়া বান্যা, যা যা দেখি। তোমার বহির পাতা মায়া মানুষের গায়ে তুমি হাত তুলো। তুমিও যেমন মোরল, আমিও মোরল এক তিরি। এতদিন কিছু কই নাই, আমারে থুইয়া অন্য নারীতে যখন তোমার মন গড়ল, তখন সে তো আমারই বক্তের দোষ। অবলা বনের পঙ্খী জ্ঞান তারে দইরা আনলা, আর দইরাই যদি আনলা তার উপরে তো অত্যাচার কেন করবা? আমাকে বাড়ির উনি আবার ইয়ার মধ্যে আইলো কেন? আমি আসুন না তো কে আসবো? তুমি যেমন 10 গ্রামের মান্যত পাও, আমিও তেমন 10 গ্রামের মেয়া মানুষ গো মান্যত পাই। তুমি আজ মেয়া মানুষের গায়ে হাত তুললা, অন্য মেয়া মানুষের মধ্যে আমি মুখ দেখাইমু কেমন কইরা? আচ্ছা, ওর আমি কিছুই কমু না, ও যদি যাইবার চায় তো চলে যাক। হ্যাঁ বোন গো, তোমার দুষ্কু আমি বুঝি, কিন্তু তোমার দুষ্কু দূরকরণের কোনো সাধ্য আমার নাই। তুমি ইচ্ছা মতো যেখানে খুশি চইলা যাও তোমার দুষ্কের পশরা মাথায় বইয়া। চলো মুরল, তুমি এখান থেকে চইলা যাও, এখনই চলো আমার লগে। সাক্ষী থেকে আল্লাহ রসুল, বনের পঙ্খিরে দইরাই নাই, মোরলাইজ নিদারুণ যন্ত্রণা দিল। আরে ও কি সাপাই, তুই আইলি কোথা থাইকা? হ্যাঁ, আইলাম শোকের শাওলা হইয়া বাসতি বাসতি। আহারে, তোর সোনার অঙ্গ মলিন হইছে, শরীরের বর্ণ একেবারে কালো হইয়া গেছে রে। আমার কপালে যা ছিল তাই হইছে। কিন্তু দেখ সাপাই, আইসোস তো ভালোই করছোস, কিন্তু আমার একখানা মাত্র নাও
নতুন বাইদানেরই জায়গা হয় না, তোরে আমি কোনখানে জায়গা দেবো কত? স্বামী তনগো, আমি তোমার নয় জায়গা চাই না। তোমরা দুইজন ওই নৌকাটার মধ্যেখানে শুয়ে থাকো, আমি ওই গুলুইটার উপর বৈশা গীত গায়ে তোমাকে ঘুম পাড়াম। কিন্তু বাইদানি তুই বুঝবার পারছস না, আমাগো একটা চুলা, একটা মাত্র ভাতের আড়ি, আমার আর নতুন বাইদানেরই ভাত তাতে দরবার চায় না। তুই কি খাইবি কত আমারে? আমার খাওয়ানোর জন্য তোমাকে বাপতি হইব না। তোমরা যে বাতের ফ্যান ফালাইয়া দাও, আমি তাই খাইয়া জীবন ধারণ করবো। আরে আমি জিনিসটা বুঝলাম, কিন্তু এই নতুন বাইদানের কেমন করে বুঝাই বলতো? ওই ওই যে নতুন বাইদানি আইতে আছে, বলি আমাগো বাড়ির অনেক কাল লাগে এত রসের কথা কর। বলি ওলা পড়ার মুখে ছাই কপালি, তুই আলি কোন আনতনে? আমি তোমাকে বাড়ির চাকরানি থাকবার চাই। হলো আমার কথা সিরে, চাকরানি থাকবার আইছস, বাইরে বাইরে আমার বাড়ি থেকে নতুন বউ, নতুন বউ, ওরে মন দুঃখ কইস না। ও বড় দুঃখ কষ্ট সয়ে আইছে রে। উয়ার কথা তো আমি তোরে কইছি, ও সাপাই আমার বয়সকালের প্রথম বাইদানি। বোন গো, তুমি রাগ করো না, আমি তোমার স্বামীরে কাটবার আসি নাই। তোমাকে সুখের ঘরে আমি কাটা হইব না। বলি ও নতুন বাইদানি, এইদিকে আয়, এইদিকে আয়। হন কি কইবার চাও? কও তুমি। কই কি বলি উয়ারে রাখ, তুই তো আমার মাতার মানে কাশুসি, উয়ার কি হই সিরি আছে না রূপ আছে যে ওর ভালোবাসায় পড়ুম, তুই কোনো ভয় করিস না। কিন্তু আমার যে পর্বত মানে না। আর বাসে কথা কইস না, হোনেক ও গান গায়া সাপ নাচাইয়া পয়সা আনতে পারবি, আর চাকরানির মতো উয়ারে কেবল খাটাইবি। হ্যাঁ বুঝতে পারলাম। তবে তুই থাক, ওই বাঙানা ওটার উপর হইয়া থাকগা, বাতের ফ্যান হলি তোরে দাঁত দান বানি। বলি হুন চাওনি? আমাগো বাড়ির উনি কি কইবার চায়? আমাগো বাড়ির উনারে আর কি কইমু, তোমার সেই পিরানেশ্বরী বয়সকালের বাইদানিরে তো রাখলা, ওই হোয়াগিজিরে দিয়া কি কামড়া হইব কত হুনি? কেন কি হইছে কত দেখি? সাপ দেখলে ওর গা গিন গিন করে, পচাবাসি কোন জিনিসও খাইবার পারে না। আরে 2 দিন বাদেও আমাগো মতই হইয়া যাইবো। ওর জন্য তো দরদ তোমার মনে করে উতলাইয়া উঠলো। আরে শুন, দরদের কথা না, উয়ার কাছে গৃহস্থ বাড়ির বউগো মতন কইরা খোপা বানান শিখবি, আর গৃহস্থ বাড়ির বউগো মতন কইরা সালুন রান্ধন শিখবি, তখন দেখবি তুই একটা পরীর মতো খালি গুরগুর 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 কইরা বেড়াবি। যাও, আর রঙ্গ কইরা কাম নাই। ওই দেখো হোয়াগির মাইয়া আইতাছে, নিজের শরীরের বাড়ি বইবার পারে না, ওরে দিয়া কি আর বোঝাবো আইমু? আরে সাপাই, হ্যাঁ তুই তো লবাবের মতো চলছো, ওদিকে যে বেলা বাইরে যায়। বলি ও বাইদা, হ্যাঁ ভাই, কিসির গন্ডগোল করতাছ? আর ভাই আমার দুঃখের কথা কারে কমু, এইটা আমার আগলা খাইলা বাইদানি, হাঁটতেও পারে না, আবার আমার পাশও ছাড়ে না। কিন্তু তোমার এই বাইদানি এককালে বেশ সুন্দর সুডল আছিল, তখন যদি ওরে পাইতাম ওর জন্য আমি দেশান্তরি হইতাম, আর লং এলাচির ফুটলা লইয়া ওর পাশে পাশে ঘুরতাম। খুব একটা রসের কথা কইছো ভাই, একটা রসের কথা কইছো। বসে বাইদা, এই বসে বিড়ি খাও, দাও, দাও, বিড়ি দাও। খাও। পরের বউরে দেখ কেমন ইচ্ছামি ঠাট্টা করতে তোমার লজ্জা করলো না? আর বাইদা, তুমি না আমার স্বামী, তুমি সামনে থাকতে আমার এলো এমন ছোট লোকের মতো ঠাট্টা করলো, আর তাইলে তুমি তামাশা করতেছ? তোমার মুখ দেখাইতে শরম লাগে না? আসাইলি তুই, আসাইলি আমারে চাপাই, কত বড় লবা বইয়া গেছস রে। তোমাকে সঙ্গে থাকুন আমার মরণ ভালো। তবে তুই মর, তোরে লইয়া আর আমাকে চলবি না। আয় নতুন বাইদানি, বেলা বাইরে গেল। আমি তবে কোথায় যাব? স্বামী দনগো, তুমি আমারে কইয়া যাও। তোর যেদিকে মন চায় সেই দিকে। চুপ করো, চুপ 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 চুপ, কথা কইও না ভাই, আর কথা কইও না, কথা কইও না। আমি চুপ করো, চুপ করো, কথা কইও না, একেবারে ছাদকে উঠা, একেবারে ছাদকে উঠা।
আগে আমি শরীরটা বন্ধন কইরা লই। ওস্তাদের চরণ করলাম সার, ওস্তাদের চরণ করলাম সার, আমার শরীর বন্ধ রক্ষা কর। আতালি পাতালি বানলাম পর্বতের চূড়া, আহাসে বাতাসে বানলাম বিস্কুরা। নতুন বাইদানি, নতুন বাইদানি, আমার শেখর কাছতে, আমার শেখর কাছতে, দিতাছি, আমার শেখর কাছতে। ধরো। খাইছে রে, খাইছে রে, খাইছে রে, আমার জাতির সাথে খাইছে, আমার জাতির সাথে খাইছে। চাপাই, 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 তুই আমারে মন্ত্র পড়া জায়গাতে চাপাই, মন্ত্র পড়া জায়গাতে। দিতাছি। উত্তরে পাথারে মহাদেবের কইরা, তার বিষ রয়েছে পাতা জুইরা, কয়টা করে কর 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 করে কন্যা করে কা, শিগগির বিষ গাও মুখে যাও, গাও মুখে যাইয়া বিষ করে নিমিজে মিজে মুষ্টি ধরলাম বিষ, সেই মুষ্টি করলাম পানি। হায় হায়, এমন কেউ বিষ নামলো না। আমার বাইদার সোনার শরীর যে অবশ্যই আইলো। বোন গো, তুমি আরো ভালো করে মন্ত্র পড়ো। আচ্ছা পড়তাছি। দুধরাজ বাস করে দুধের সাগরে, অঙ্কুরাজ বঙ্কুরাজ সেইখানে সাঁতারে, মামা বাগ্নে সাপ আছে শাসি সুতার নলি, সমস্ত সাপের মাথা কাইটটা করলাম কালি। হায় হায়, এই মন্ত্র তো কিছু হইল না। তুমি আমার চিন্তা সিন্ধু রক্ষা করো। চুপ করো বোন, আমি পড়তাছি। বেউলার নাচন দেখটা মহাদেব ইতিউতি চায় গর্জিয়া আসিলেন ভগবতী মায়, তখন দাইয়া আসে দেবী মনসা, ডান হস্তে বিষের ভাণ্ড হইয়া সরসা, সুসাইয়া উঠে মনসা গর্জিয়া চায় 33 কোটি সাপ তার যথাতে চমকায়। আর যদি ক্ষণকাল থাকে বিষ গয়া বাইদ্যার গায়ে কুলের খোটা দিয়ে আজ গাল দিব তোমার, দোহাই তোর মার, দোহাই তোর বাপের, গয়া বাইদ্যার জীবন আজ রক্ষা কর। চম্পা, চম্পার মন্ত্র পড়ে কি হইবি চম্পা? এই মন্ত্রেও যখন আমার বিষ নামলো না, তখন তোমরা আমারে বিদায় দাও। আমি আর কথা খবর পারতাছি না, আমি ঘুমাবো, আমি ঘুমাবো। বোন গো, আর কি কোনো মন্ত্র নাই যাতে আমার স্বামীরা তুমি বাঁচাইতে পারো? না বোন না, আর কোনো মন্ত্র নাই, আর কোনো মন্ত্র নাই। চম্পা, 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 তুই আমার সামনে আয় চম্পা। সকল জনম বইরা কত কষ্ট তুই করলি চম্পা। আর একবার তুমি ধ্যান ধরে দাও, আর কোনো মন্ত্র নিয়ে আসে দাও বোন গো, বোন। আছে আসে, আছে মন্ত্র, আছে আছে তবে বোন। তুমি এই মন্ত্রই পড়ো বোন। এই পড়তাছি বোন, গয়া বাইদ্যার জীবন আমি বাঁচাইয়া দিব, কিন্তু এই মন্ত্রে কাম করলে আমি আর বাঁচব না বোন। বোন গো, তুমি আমার মাথায় পানির ছিটা দাও, আর আল্লাহ রসুলের নাম করো। আমি গয়ার বাইদ্যার হাতের টানে বিশ্বাস না না চম্পা, চম্পা তুমি এমন কাজ করো না চম্পা। এ কাম করলে তুমি আর বাঁচবা না, তোমার নিজের জীবন দিয়ে আমার আর বাঁচাইও না চম্পা। চুপ করো, চুপ করো তুমি স্বামী, ওইসব কথা আর তুইলে না। সাক্ষী থাও আল্লাহ রসুল, সাক্ষী থাও রসুল। এই গয়া বাইদ্যার হাতের টানে আমি বিষ দিলাম। দোহাই আল্লাহ রসুল, আমার বাইদারের ফিরাইয়া আনো। আল্লাহ রসুল, সাক্ষী থাক, সাক্ষী থাক আসমানের উনকোটি তারা, সাক্ষী থাক পদ্মা যমুনা মেঘনা নদী, আমি বাইদ্যার হাতের বিষ নিলাম। সাক্ষী থাক দরদের মা বাপ, দুঃখের পশর মাথায় লইয়া দেশে দেশে কেবল কাইন্দা ফিরছে। মৌতের পরে যেন তোমাকে কলি যায় জুড়াইতে পারে। কি হলো বাইদানি যে অবশ্যই গেল?
চম্পা 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 আমার চাপাই এতটুকুন তোরে ঘরে আনছিলাম কৈতরের বাচ্চার মতো তোর বাপ মা আমার সইপা দিছিল চাপাই আজ নিজের জীবন দিয়া তুই আমারে বাঁচাইয়া গেলি মরণে কালে একটা কথা কইয়া যা চাপাই চাপাই এতক্ষণ কবি জসিমউদ্দিন রচিত বেদের মেয়ে নাটকের অভিনয় শুনলেন। এতে অংশগ্রহণ করেছেন এম এ খালেক, আশিস কুমার লৌহ, আব্দুল লতিফ, রওশন জামিল, সাবেরা মুস্তফা, আলিয়া ফেরদৌসি, মোহাম্মদ নূর হুসেন, মোহাম্মদ মোশাররফ হোসেন, আব্দুল গফরান, এ ওয়াই নাসিরউদ্দিন, আব্দুর রশিদ, কে এম ফজলুল হক, আব্দুল হামিদ, খালেদা মান্নান, রানু রেজা, কবিতা করিম ও লাভলি ইয়াসমিন। নাটকটি প্রযোজনা করেছেন রনিন কোশারি।